স্বাগতম জীবনের পাঠশালায়। আজ আমরা কথা বলবো এমন এক শক্তির কথা যা তোমার জীবনের আর্থিক মানচিত্রটাই বদলে দিতে পারে। বইটির নাম আই উইল টিচ ইউ টু বি রিচ, লেখক রমিত সেঠি। শোনো, রিচ মানে শুধু অনেক টাকা থাকা নয়। রিচ মানে নিজের সময়ের মালিক হওয়া, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা, তোমার প্রিয়জনদের সাথে সময় কাটানোর মতো শান্তি থাকা, আর সবথেকে বড় কথা, অর্থ নিয়ে দুশ্চিন্তাহীনভাবে বাঁচার সাহস থাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসার সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। কিন্তু সত্যি করে বলো তো, আমরা কজন সেই সাহস রাখি? মাসের শেষে বেতন এলে আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচি, আবার কদিন পরে চিন্তা শুরু, এই টাকা কতদিন চলবে? আর এর মধ্যেই চলে যায় এক একটা বছর। একদিন হঠাৎ দেখি আমাদের জীবনটা যেন শুধু বিল পেমেন্টের চারপাশে ঘুরছে। রমিত সেঠি এখানে একটাই কথা বলেছেন, মানি ইজ নট এভরিথিং, বাট ইট অ্যাফেক্টস এভরিথিং। অর্থাৎ টাকাই সব নয়, কিন্তু টাকাই ঠিক করে দেয় তুমি কেমন করে বাঁচবে, কাকে সাহায্য করবে আর কতটা স্বাধীন হবে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে রিচ হব? রমিত বলছেন, রিচ হওয়া মানে কোনো জাদু নয়, এটা এক ধরনের মাইন্ডসেট শিফট। একটা সাহসী সিদ্ধান্ত, আজ থেকে আমি আমার টাকাকে কাজ করাবো, টাকার দাস হব না। শোনো, টাকাকে উপার্জন করা এক জিনিস, কিন্তু টাকাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা, সেটাই আসল খেলাটা। আর এখানেই আসে চারটে ধাপ: আর্ন, সেভ, ইনভেস্ট, এনজয়। চলো আমরা এই চারটে দিকেই একটু ডুব দিই জীবনের বাস্তবালয়ে। প্রথম ধাপ, আর্ন। রমিত বলেন, ডোন্ট জাস্ট সেভ আ ফিউ রুপিজ হিয়ার অ্যান্ড দেয়ার, ইনস্টেড ফোকাস অন আর্নিং মোর। অর্থাৎ ছোটখাটো সেভিংস নিয়ে চিন্তা না করে নিজের আয় বাড়ানোর দিকে মন দাও। উদাহরণ দিই, তুমি যদি একজন অফিস কর্মী হও, চেষ্টা করো নিজের স্কিল বাড়াতে। নতুন কিছু শিখো, হোক সেটা এক্সেল অটোমেশন, ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং। একটা সাইড ইনকাম শুরু করো, কারণ তোমার টাকা তখনই বেড়ে উঠবে যখন তোমার মূল্য বাড়বে। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বড় রিটার্ন আসে নিজের ওপর বিনিয়োগ থেকে। তোমার জ্ঞান, তোমার অভিজ্ঞতা, তোমার দক্ষতাই আসল সম্পদ। দ্বিতীয় ধাপ, সেভ। এখন অনেকে ভাবে সেভ মানে কষ্ট করা, কিন্তু রমিত বলেন, স্পেন্ড এক্সট্রাভ্যাগেন্টলি অন হোয়াট ইউ লাভ অ্যান্ড কাট মার্সিলেসলি অন হোয়াট ইউ ডোন্ট। কি দারুণ কথা, তাই না? অর্থাৎ তুমি যা ভালোবাসো, যেমন বই, ভ্রমণ, পরিবার, সেখানে খরচ করো আনন্দের সাথে, কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানকার ফালতু খরচগুলো ছেটে ফেলো। এটা মানে সংকীর্ণ জীবন নয়, বরং সচেতন জীবন। উদাহরণস্বরূপ, তুমি যদি প্রতিদিন 200 টাকার অপ্রয়োজনীয় কফি খাও, বছরে সেটা প্রায় 70,000 টাকা। ভাবো, এই টাকাটা যদি তুমি কোনো মিউচুয়াল ফান্ডে রাখো, কয়েক বছরে সেটা দ্বিগুণ হতে পারে। এইটাই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ছোট ছোট সিদ্ধান্তের বড় প্রভাব। তৃতীয় ধাপ, ইনভেস্ট। এই অংশটাই আমাদের অনেকের কাছে ভয়ের জায়গা। আমরা ভাবি ইনভেস্টিং মানে রিস্ক, কিন্তু সত্য হলো ইনভেস্টিং না করা তার থেকেও বড় রিস্ক। রমিত বলেন, ইনভেস্টিং ইজ নট অ্যাবাউট টাইমিং দ্য মার্কেট, ইটস অ্যাবাউট টাইম ইন দ্য মার্কেট। মানে বাজারে ঢোকার সঠিক সময় খোঁজো না, যত তাড়াতাড়ি শুরু করবে তত ভালো। তুমি চাকরি করো বা ব্যবসা, যত দ্রুত পারো একটা এসআইপি শুরু করো। প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করো। ধরে নাও প্রতি মাসে 2000 টাকা বিনিয়োগ করছো, 15 বছরে সেটা কয়েক লাখ টাকা হতে পারে। কেন? কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। আর হ্যাঁ, ইনভেস্ট করো নিজের ভবিষ্যতের শান্তির জন্য, না যে পরের লোককে দেখানোর জন্য। তুমি যখন নিজের টাকা নিজের স্বপ্নে লাগাও, তখনই তুমি সত্যি করে রিচ হতে শুরু করো। চতুর্থ ধাপ, এনজয়। এটা কিন্তু অনেকে ভুলে যায়। রমিত বলেন, বিইং রিচ ইজ নট অ্যাবাউট হোর্ডিং মানি, ইটস অ্যাবাউট ইউজিং ইট টু ডিজাইন ইয়োর রিচ লাইফ। তুমি কবে শেষবার নিজের পছন্দের জায়গায় ঘুরতে গেছিলে? কবে শেষবার নিজেকে বলেছ,
আজ আমি নিজের জন্য কিছু করব? যদি উত্তর না থাকে তাহলে তুমি এখনো টাকার দাস। তুমি কাজ করো টাকা কামানোর জন্য, কিন্তু সেই টাকাটা যদি তোমাকে আনন্দ না দেয় তাহলে কি লাভ? নিজের রিচ লাইফ সংজ্ঞা তৈরি করো। হয়তো সেটা নিজের ফ্ল্যাট কেনা, কিংবা বাবা মাকে কোথাও নিয়ে যাওয়া, অথবা নিজের ব্যবসা শুরু করা। তোমার স্বপ্নটাই তোমার রোডম্যাপ। দেখো, অনেকে ভাবে রিচ হওয়া মানে ভাগ্য ভালো থাকা, কিন্তু রামিত শেখান রিচ হওয়া মানে অভ্যাস ভালো থাকা। ছোট ছোট অভ্যাস যেগুলো প্রতিদিন একটু একটু করে তোমাকে উন্নত করে। প্রতিদিন একটু সেভ করা, একটু ইনভেস্ট করা, একটু সচেতন হওয়া, এটাই প্রকৃত রিচ মাইন্ডসেট। তুমি হয়তো ভাবছ, এত কিছু করব কবে? শান্ত হও, একদিনে কিছু হয় না। আজই শুরু করো, একটা ছোট্ট পরিবর্তন দিয়ে। হোক সেটা একটা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন কাটা, অথবা একটা নতুন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খোলা। রামিত একটা লাইন বলেছিল, আমি খুব পছন্দ করি, মোস্ট পিপল স্পেন্ড মোর টাইম প্ল্যানিং আ ভেকেশন দেন প্ল্যানিং দেয়ার ফাইন্যান্সিয়াল ফিউচার। কিন্তু তুমি যদি এই বাক্যটার অর্থ বুঝতে পারো, তাহলে তুমি ইতিমধ্যেই অন্যদের থেকে আলাদা। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একজন সে যে বলে একদিন আমি রিচ হব, আর একজন সে যে আজ থেকেই শুরু করে দেয়। তুমি কোন দলে থাকবে? শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ বন্ধুরা। জীবনের পাঠশালার এই অধ্যায় যদি তোমার মনে একটু হলেও আলো জ্বালায়, তাহলে আজই নিজের আর্থিক যাত্রা শুরু করো। কারণ ধনসম্পদ মানে শুধু টাকা নয়, এটা স্বাধীনতা, আত্মবিশ্বাস আর শান্তি। নিজেকে বলো, আমি পারবো। আমি নিজেকে শেখাবো ধনী হতে। কমেন্টে লিখে জানাও, আমি শুরু করেছি আমার রিচ লাইফ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো জীবনের পাঠশালা, যেখানে প্রতিটা শব্দ তোমাকে শেখাবে, বদলাবে আর এগিয়ে দেবে। জীবন একটাই, তাই শিখে নাও কেমন করে রিচ ভাবে বাঁচতে হয়। ধন্যবাদ। জীবনের পাঠশালা থেকে তোমার সাথেই আছি প্রতিটা পদক্ষেপে।